বাংলাদেশ ভারত সম্পর্ক কেমন হবে তা ডিসেম্বরের ফারাক্কা চুক্তির উপর নির্ভর করছে। আর নির্দিষ্ট সময়ের জন্য চুক্তিটি করা যাবে না। ফারাক্কা লং মার্চ দিবসের আলোচনা সভায় এই মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি আরও বলেন, দেশের স্থিতিশীলতা নষ্ট করতে সরকারের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে কিছু কিছু শক্তি। উগ্র সাম্প্রদায়িকতা রুখতে সবাইকে সজাগ থাকারও আহ্বান জানিয়েছে দলটির স্থায়ী কমিটির সদস্য গর্ষচন্দ্র রায়। ফোটানোর ঝামেলা ছাড়াই নিরাপদ পানির জন্য ঘরে আনুন পিওরিট। কল করুন 16627। গঙ্গা নদীতে নির্মিত ফারাক্কা বাঁধ ১৯৭৫ সালে চালু হওয়ার পরই পানির অভাবে ধুঁকছে বাংলাদেশ। মরুভূমির মতো হয়ে যায় বিভিন্ন অঞ্চল। প্রতিবাদে ঐতিহাসিক লং মার্চের ডাক দেন মজলুম জননেতা মাওলানা ভাসানী। দিনটি স্মরণে আলোচনা সভার আয়োজন করে বিএনপি। বিশেষজ্ঞ আলোচকরা তুলে ধরেন ফারাক্কার কারণে কিভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে বাংলাদেশ। অন্যান্য দেশ এবং শক্তি ভ্রুকুটি উপেক্ষা করে পদ্মা ব্যারেজ প্রকল্প নির্মাণের অনুমোদন দেয় সরকারকে তারা ধন্যবাদ জানান। চুক্তিটা হতে হবে অনাদিকাল পর্যন্ত। ওই ৩ বছর, ৫ বছর, ৭ বছর, ২ বছরের চুক্তি কাজে আসবে না। অনুষ্ঠানে যোগ দিয়ে বিএনপির সিনিয়র নেতারা বলেন, পানির ন্যায্য হিসা আদায়ে কাজ করছে সরকার। জনস্বার্থকে মাথায় রেখেই চুক্তির নবায়ন হতে হবে। এই দেশের স্বাধীনতা যুদ্ধে নাকি আপনারা অবদান রেখেছেন, সত্যি কথা, কিন্তু আপনাদের অন্তরে তো তাহলে প্রকৃত ভালোবাসা, প্রকৃত বন্ধুত্ব ছিল না। যে ৩ বছর, ৩.৫ বছর যেতেই আপনারা গঙ্গার উপর একটা বাঁধ দিয়ে দিলেন। বিএনপি মহাসচিব বলেন, জনগণের স্বার্থ উপেক্ষিত হয় এমন কোনো চুক্তি করবে না সরকার। ভারতের সঙ্গে যে সুসম্পর্ক স্থাপিত হওয়া সুযোগ এসেছে, সেটা নির্ভর করবে ভারতের এই গঙ্গা চুক্তি বা আপনার ফারাক্কা চুক্তি সম্পাদনের উপর দিয়ে। একথা বিশ্বাস করি এবং সেই আহ্বান আমরা তাদের কাছে জানাতে চাই। দেশের সাম্প্রদায়িক পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন নেতারা। কোনো শক্তি যেন দেশের স্থিতিশীলতা নষ্ট করতে না পারে, ষড়যন্ত্র মাথা তুলে দাঁড়াতে না পারে, সেজন্য দলের নেতাকর্মী ও জনগণকে সজাগ থাকার আহ্বান জানান তারা। আমরা ফ্যাসিবাদকে তাড়িয়েছি, আমরা ভাবছি খুব ভাবে আছি না। ফ্যাসিবাদের কয়েকটি লোক তাড়ানো হয়েছে। ফ্যাসিবাদের চরিত্র কিন্তু বিরাজমান আড়ালে আবডালে। তারা সুযোগ পাইলে তারা কিন্তু এই অপকর্মটি করবে। গায়েটা বিএনপিকে দিতে হবে। গতকাল আমরা দেখলাম যে কয়েকজন নেতা, রাজনীতিরা তারা বিভিন্নভাবে এই সরকারের বিরুদ্ধে কথা বলছে এবং আবার এই স্থিতিশীলতা বিনষ্ট করবার চেষ্টা করছে। বুকে রক্ত দিয়ে যারা গণতন্ত্রকে অর্জন করেছে, তারা কখনোই কোনোভাবেই কোনো রকম চক্রান্ত বা ষড়যন্ত্রকে এখানে মাথা তুলে দাঁড়াতে দেবে না। বলেন, প্রতিবেশী দেশের কাছ থেকে পানির ন্যায্য হিস্যা আদায়ে সব রাজনৈতিক দল এবং জনগণকে সাথে নিয়ে আন্দোলনে নামতে হবে, চাপ দিতে হবে আন্তর্জাতিক মহলকে। দলে কাছে নিয়ে যেতে পারি, মানুষকে বোঝাতে পারি, সে কাজটা আমাদের করতে হবে। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা।